চা বাগান থেকেও পুরনো ছায়া তরুগুলো এক এক করে কেটে নিচ্ছে বনদস্যুরা। এদের সঙ্গে যোগসাজশ রয়েছে একাংশ চা শ্রমিকের। ঘটনা বিশালগড় মহকুমার হরিশনগর চা বাগানে। গোপন সংবাদের ভিত্তিতে বন দপ্তরের কর্মীরা বুধবার এই চা বাগিচায় হানা দেয়। উদ্ধার করে 6টি সেগুন কাঠের চোরাই করা তক্তা। জানা যায়, এক চা শ্রমিক বন দস্যুদের সঙ্গে মিলে বাগানের ছায়াদানকারী মূল্যবান পুরনো গাছগুলি বিক্রি করে অবৈধভাবে কামাই করছে। দীর্ঘদিন ধরে হরিশনগর বাগানের গাছ বিক্রি হলেও বাগান কর্তৃপক্ষ এ ব্যাপারে মোটেই অবগত ছিল না। পাশাপাশি বাগানের লেক থেকে উধাও হয়ে যাচ্ছে মাছ। আজকে গোপন সূত্রে আমাদের কাছে খবর আছে যে হরিশনগর টি এস্টেটের ভেতরে কিছু গাছ অবৈধভাবে কাটা হয়েছে। এই খবরের ভিত্তিতে আমি স্টাফদের সঙ্গে নিয়ে আসি। বাগানের ভেতর যে জায়গা বলা হয়েছিল, যে জায়গা থেকে কাটা হয়েছে, আমি ফিজিক্যালি তদন্ত করেছি। গাছের লোকগুলো পাওয়া যায়নি, হয়তো সরিয়ে নিয়েছে। এখন আমি গাছের গোড়াটা কোন দিকটায় আছে সেটাও তদন্ত করে দেখব এবং ল্যান্ড স্ট্যাটাসটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। সেগুলো কি জুট ল্যান্ড না খাস ল্যান্ড নাকি আরএফ ল্যান্ড না পিএফ ল্যান্ড, সেটা দেখব। তারপর ম্যানেজার বাবু আমার সঙ্গে আছেন, ওনার সাথেও কথা হচ্ছে। যদি অবৈধ কিছু থেকে থাকে, ওনারা যদি পারমিশন, বন দপ্তরের অনুমতি না নিয়ে গাছ কেটে থাকেন, আইন মোতাবেক সেখানেও শাস্তির ব্যবস্থা আছে। আমরা তদন্তক্রমে ব্যবস্থা নেব। এখানে আমরা 6টা সোয়িং কাঠ, তক্তা, সেগুন কাঠের তক্তা পাওয়া গেছে। ওগুলা কোথা থেকে এসছে, কিভাবে এসছে, ম্যানেজার বাবুর সাথে কথা বলে নিচ্ছি। দেখবো আমরা তার অরিজিন কোথা থেকে হয়েছে, নাকি চোরাইভাবে আনা হয়েছে। উনি বলছেন, দাবি করছেন বাগানের গাছ চোরা কারবারিরা কেটে নেওয়ার আগে ওনারা খবর পেয়ে রিকভার করে নিয়ে এসছেন। যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে ওনারা আমাদেরকে জানালে ভালো হতো। এই কথাই আমি ওনাকে বলছি। গাছের গোড়াটা কোথায় আছে কিনা, জায়গার স্ট্যাটাসটা আমি দেখব। আমাদের কাছে একটা খবর আছে যে বাগানেরই কিছু সর্দার তারা গাছ কেটে বন দস্যুদের কাছে বিক্রি করছে। এরকম যদি কিছু হয়ে থাকে, আমরা অবশ্যই আইন মোতাবেক আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব। আমরা ব্যবস্থা নিতে তৈরি আছি। আমরা তদন্ত চালিয়ে যাব, দেখি আমরা কতটুকু এগোতে পারি। ইচ্ছে করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে, কিন্তু মনে রাখতে হবে 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।